রমজান মাস চলে আসছে। এই রমজান মাসের মধ্যে বাসা বাড়িতে আপনারা কিভাবে তারাবির নামাজ আদায় করবেন একদম সহজ নিয়মে প্র্যাকটিক্যালি আজকে আমি আপনাদেরকে নামাজটা শিখিয়ে দেবো। এক নামাজের বাংলা নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত কিভাবে করবেন এবং তারাবির নামাজ কোন কোন সূরা দিয়ে আপনারা পড়বেন এবং তারাবির নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হবে, সর্বশেষে কোন দোয়া পড়তে হয়, এ টু জেড সম্পূর্ণ তারাবিও সম্পর্কীয় যত নিয়ম কানুন রয়েছে আজকে আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বলে দিচ্ছি। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং তারাবির নামাজের নিয়ম কানুনগুলো শিখুন। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন, মনে রাখবেন একটা বছর পরে কিন্তু রমজান মাসের তারাবির নামাজগুলো আসে। রমজান মাস আসে, আপনাকে কিন্তু এক্ষুনি তারাবির নামাজের নিয়ম কানুনগুলো শিখে অবশ্যই তারাবির নামাজটা আপনাকে পড়তে হবে। তারাবির নামাজ যদি আপনি না পড়েন, রমজান মাসে নবীজি বলেছেন যে ব্যক্তি তার জীবনের যৌবনের গুণাগুলো দইয়ে মুছে সাফ করাইতে পারলো না, তার চেয়ে হতভাগা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য অবশ্যই তারাবির নামাজগুলো আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে পরিবার সংসার থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা, যত ধরনের হয়রানি আর টেনশনের মধ্যে পড়ে আছেন সবগুলো দূরীভূত করানোর জন্য অবশ্যই আপনাকে তারাবির নামাজ আদায় করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াইয়াও দেখাই দিব এবং আগে নিয়ম কারণগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবির নামাজ আপনি কখন পড়বেন। তারাবির নামাজ আপনি তখনই পড়বেন যখন এশারের নামাজের আজান হয়ে যাবে। এশারের নামাজের আজান হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের 4 রাকাত সুন্নত নামাজ, 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত রয়েছে, যদিও এটা সুন্নতে জায়েদা, কিন্তু নবীজি বলেছেন রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি এই সুন্নতে জায়েদা অর্থাৎ সুন্নত একটা আদায় করে তাহলে অবশ্যই অন্য মাসের একটি ফরজ আদায় করলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সব দিয়ে দেয়। আর এই রমজান শরীফের মধ্যে কোনো ব্যক্তি যদি একটি ফরজ আদায় করে অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে সব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই সব দিয়ে দেয়। বরকতপূর্ণ মাসের মধ্যে অবশ্যই আপনারা শরীর 4 রাকাত সুন্নতে জায়েদা যে রয়েছে 4 রাকাত ফরজের আগে এটা অবশ্যই পড়বেন। অবশ্যই নিয়ম কারণটা আমি বলে দিচ্ছি। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন এবং চতুর্থ রাকাতেও সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন। এইগুলো আপনার 4 রাকাত ফরজের আগে যে 4 রাকাত সুন্নতে জায়েদা রয়েছে, সুন্নতে জায়েদার নিয়ম কানুনটা। এরপরে আসুন 4 রাকাত ফরজের মধ্যে আপনারা অনেকেই কিন্তু ফেসগুস লাগিয়ে দেন সূরা কেরাত কিভাবে পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে আপনাকে একটি সূরা মিলাতে হবে। দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়তে হবে, এরপরে আরেকটি সূরা মিলাতে হবে। তৃতীয় রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র কি সূরা ফাতিহা পড়বেন। তাহলে 4 রাকাত ফরজ নামাজের নিয়ম কানুনটা আপনার শেষ হয়ে গেল। এরপরে 4 রাকাত ফরজের পরে 2 রাকাত সুন্নত রয়েছে। এই সুন্নতটা কিন্তু সুন্নতে জায়েদা নয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদার নামাজ আপনি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন তাহলে অবশ্যই আপনাকে গুনাহগার হতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে সুন্নতে মুআক্কাদাটা অবশ্যই পড়তেই হবে। তাহলে যদি পড়েন তাহলে আপনি নিয়ম কানুনটা এরকম পড়বেন। সূরা কেরাতের আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়বেন এবং অন্য আরেকটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরেকটি সূরা মিলাবেন, বাস শেষ হয়ে গেল। এরপরে রয়েছে বেতিরের নামাজ। বেতিরের নামাজটা আপনি সর্বশেষে আদায় করবেন তারাবির নামাজগুলো আদায় করার পরে। তাহলে আসুন এখন আপনি তারাবির নামাজের নিয়ম কানুনটা শিখুন। তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন, আরবি নিয়ত, বাংলা নিয়ত, আপনারা কোন কোন সূরা দিয়ে তারাবির নামাজগুলো পড়বেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আসুন কোন কোন সূরা দিয়ে পড়বেন। আলাম তারা থেকে নিয়ে শুরু করে আপনার কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টি সূরা যদি আপনার মুখস্থ থাকে তাহলে এক উল্টান আপনি যদি পড়েন আপনার 10 রাকাত নামাজ হয়ে যায়। 2 উল্টান পড়লে কি 20 রাকাত নামাজ হয়ে যায়। তারাবির নামাজ কিন্তু 20 রাকাত আপনাকে পড়তে হবে, অর্থাৎ তারাবির নামাজ আপনি 2 রাকাত করে করে কি 20 রাকাত নামাজ পড়বেন। তাহলে সূরা কেরাতের ব্যাপারে আপনার যে সূরা মুখস্থ আছে কমপক্ষে 2টা সূরা মুখস্থ থাকলে আপনি তারাবির নামাজ পড়তে পারবেন। 4টা সূরা মুখস্থ থাকলে ভালো উল্টিয়ে পাল্টে আপনি পড়তে পারবেন। উদাহরণস্বরূপ মনে করো সূরা লাহাব, তাব্বাত ইয়াদা সূরা, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা, সূরা ফালাক, কুল আউযু বিল ফালাক, সূরা নাস, কুল আউযু বিন নাস, এই 4টা সূরা আপনার মুখস্থ থাকলে আপনি তারাবির নামাজটা খুব সুন্দর করে পড়তে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কোন কোন সূরা দিয়ে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কোরআন শরীফের মাঝখান থেকেও কি আপনার মুখস্থ থাকলে আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে অবশ্যই সূরা কেরাতের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসুন আপনারা কত রাকাত করে পড়বেন সেই বিষয়টাও বলে দিয়েছি। 2 রাকাত করে করে পড়তে হবে। এবার আসুন আমরা তারাবির নামাজের আরবি নিয়তটা আগে শিখে নিই। অনেকেই বলে হুজুর আমাদেরকে একটু আরবি নিয়তটা যদি শিখিয়ে দিতেন, যারা এই সমস্ত কথাবার্তা বলেন অবশ্যই আমি তাদের উদ্দেশ্য বলতে
বলতেছি। যদি আপনারা আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে বললেও হবে, বাংলাতে অতি সহজে আমি বলে দিচ্ছি। আরবিতে নেওয়াটা এরকমই করবেন, নাওয়াইতু ওয়া নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তারাবি সুন্নাত রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে আপনারা এরকমই নিয়ত করবেন। আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, ফিকহ শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আর নিয়াতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায়। সুতরাং আপনি অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেও কি নিয়ত হয়ে যাবে। আরবিতে না পারলেও কোনো সমস্যা নেই, বাংলাতে না পারলেও কোনো সমস্যা নেই। বাংলাতে আপনারা এরকমই নিয়তটা করবেন, আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার। বাস বাংলাতে বললেই কি হবে, কোনো সমস্যা নেই। আশা করি নিয়তের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমার আসল প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদররা, 4 রাকাত পর পর তারাবির একটি দোয়া পাঠ করতে হয়। যদিও এটা হাদিস শরীফের মধ্যে উল্লেখ নেই, এরপরেও ফুকাহায়ে কেরাম বলেছেন এই দোয়াটার মধ্যে অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে। সুতরাং এই দোয়াটা পাঠ করবেন। এবং তারাবির নামাজের শেষেও কিন্তু একটি দোয়া রয়েছে, 20 রাকাত তারাবির পরে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটাও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবং 4 রাকাত পর পর কোন দোয়াটা পড়বেন এটাও কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার সাথে সাথে শব্দে শব্দে আপনারা মুখস্থ করে নিন। খুব মনোযোগ দিয়ে আমি দোয়াটা পাঠ করাই, এরপরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি 2 রাকাত নামাজ পড়াই ইনশাআল্লাহ দেখাই দেবো কিভাবে আপনারা তারাবির নামাজ আদায় করবেন। আগে দোয়াটা আমার কাছ থেকে সহি শুদ্ধ উচ্চারণে শিখে রাখুন। 4 রাকাত পর পর এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। এত আস্তে আস্তে পড়লে কিন্তু আপনাদের সময় অনেক লেগে যাবে। অবশ্যই আপনি চালু করে পড়বেন এরকম, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। চালু করে পড়বেন। এরপরে আসুন 20 রাকাত পরে একটি দোয়া রয়েছে, এই দোয়াটাও কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ নেই, কিন্তু বুজুর্গরা এই দোয়াটা পাঠ করে থাকেন এখনো পর্যন্ত। এই দোয়ার মধ্যে অনেক মহত্ব রয়েছে, অনেক বরকত রয়েছে, পাঠ করলে গুনাহ হবে না, আপনি পাঠ করবেন। হ্যাঁ, তাহলে আসুন 20 রাকাত পরে কোন দোয়াটা পাঠ করবেন আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নারি ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নারি বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু يا بار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين। 20 রাকাত তারাবির নামাজ পড়ে এরপরে আপনাকে এই মোনাজাতটা করতে হবে। আশা করি বুঝতেছেন। দেখেন, যদি আপনারা এই 2টি দোয়া অর্থাৎ 4 রাকাত পর পর যে দোয়াটা পাঠ করতে হয় এবং 20 রাকাত তারাবির নামাজ আদায় করার পরে যে দোয়াটা পাঠ করতে হয়, যদি এই দুইটা দোয়া না পারেন তাহলে আপনি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। এরপরে এই দোয়াটা পাঠ করতে পারেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, অথবা দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই যে দুরূদ শরীফটা রয়েছে, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটা পাঠ করতে পারেন। অর্থাৎ আপনার যে দোয়াগুলো মুখস্থ আছে যে কোনো দোয়া আপনি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসুন প্র্যাকটিক্যালি 2
রাকাত নামাজ পড়ায় দেখায় দিচ্ছি কিভাবে আপনারা তারাবির নামাজটা আদায় করবেন। খুব মনোযোগ দিয়ে শিখুন। আমি তারাবির 2 রাকাত সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারেন। আমি উদাহরণস্বরূপ ওয়াল আসর সূরা এবং ইন্না আতাইনা সূরা এই দুইটি সূরা পাঠ করিয়ে নামাজটা পড়ায় দেখাচ্ছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। ও রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আবার প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা না পারলে আপনারা 2 সিজদার মাঝখানে দোয়াটা এতটুকু পড়লেই হবে, আল্লাহুম্মা গফিরলি। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আবার আপনাকে 1 রাকাত পড়তে হবে। খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সোজা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। আবার সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। প্রথম সিজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে আবার আল্লাহুম্মা গফিরলি এতটুকু পর্যন্ত পাঠ করলে হবে। আবার দ্বিতীয় সিজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ নামাজ পড়ে সালাত ফেরাতে হবে। খুব মনোযোগ দিয়ে শিখতে থাকুন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته والسلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر الله এরকম ভাবে 2 রাকাত করে করে আপনাকে তারাবির নামাজগুলো আদায় করতে হবে। আশা করি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। তারাবির নামাজ সম্পর্কে যত নিয়ম কারণ রয়েছে আপনাদেরকে এ টু জেড কিন্তু বলে দিয়েছি। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে অবশ্যই এই নিয়মে তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দান করো। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।